হ্যালো গাইস, আজকে ব্লগ ভিডিওটি আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আজকে মা, মাসি, ভাই, বোন সবাইকে নিয়ে চলে যাচ্ছিলাম ঘুরতে। আমরা সবাই যাচ্ছিলাম আমেনা পার্কে। আমি যেতে যেতে একটু চারিদিকে ভিডিও করছি। চারিদিকে সবুজ আর সবুজ আর পাহাড়, এত সুন্দর জায়গা, মানে না গেলে কিন্তু বুঝবেনই না। এই যে আমরা আমেনা পার্কে চলে আসলাম। আমেনা পার্কের ভিতর কিন্তু অনেক অনেক সুন্দর, এই পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনারা যদি প্রকৃতিক প্রেমিক হন অবশ্যই কিন্তু আমেনা পার্কে চলে আসবেন। বাঁশখালী আমেনা পার্কে আমি সত্যি জানতাম না আমাদের বাঁশখালীতে যে এত সুন্দর পার্ক খুলেছে, আমি কিন্তু নিজে জানতাম না। আমার বোন বললো চল দিদি ঘুরে আসি, তাই এই জন্য চলে আসলাম আমেনা পার্কে। পার্কটা কিন্তু ছোট হলো অনেক অনেক সুন্দর। পার্কে ঢুকে মাত্র দেখলাম সিংহ মামাকে। সিংহ মামার গায়ের উপর কিন্তু আদিত্য প্রথমে বসতে চাইছিল না, মানে ও একটু প্রথমে ভয় লাগছিল। যাই হোক, ওকে একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তারপর আমি নিজে একটু করে নিই, তারপর আমার বোনটাকে একটু ভিডিও আর পিক তুলে দিই। এরপর সিংহ মামাকে আদর করে আর একটু উপরে গেলাম। আর একটু উপরে গিয়ে দেখি একটা ঝেপড়া, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা আরো উপরে উঠি। উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে এত এত সুন্দর লাগছিল, বিশ্বাস করবে না, না গেলে কিন্তু বিশ্বাসও করতে পারবে না, এত সুন্দর পরিবেশ। পার্কে যাওয়ার পর মনে হচ্ছিল না আমি এখান থেকে বাড়িতে যাই, এত এত সুন্দর। আমার থেকে কিন্তু পাহাড় এলাকা অনেক অনেক ভালো লাগে। আর এই পার্কটা কিন্তু একদম গ্রামের ভিতর করা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে। এই যে ইনি হচ্ছে আমার বড় মাসি। বড় মাসিকে আর আমার মাকে কয়েকটা ছবি তুলে দিই, কয়েকটা ভিডিও বানিয়ে দিই। এটা হচ্ছে আমার ছোট ভাই। আর একটু উপরে গিয়ে দেখি একটা হরিণের মূর্তি আছে। হরিণের মূর্তিটাও কিন্তু অনেক সুন্দর। সত্যি একদম নিরিবিলি একটা জায়গা। আমার থেকে তো অনেক অনেক ভালো লেগেছে পার্কটা, এত শান্তির একটা জায়গা, বিশ্বাস করবেন না। এরকম একটা বন্ধু থাকলে আর কি লাগে বলুন তো। আদিত্যকে একদম কুমড়ো নিয়ে হাঁটছিল। আমার কিন্তু দুইটা বোন রয়েছে। আমার বোনরা না আদিত্যকে আর রাজকে এত এত পছন্দ করে। যেভাবে রাজকে আর আদিত্যকে মানে কেয়ার করে, আমি কিন্তু এরকম করে কেয়ার করি না, অনেক অনেক আদর করে আদিত্যকে আর রাজকে। আমি তো পার্কে গিয়ে শুধু শাড়ির কুচিটাও নাড়ছিলাম। আচ্ছা, এখানে কিন্তু আপনারা মানে এখানের ভেতর আপনারা কিন্তু ফুচকাও পেয়ে যাবেন, তারপর চাও পেয়ে যাবেন, গরম গরম চা, ফুচকা সবগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা দোকান রয়েছে ছোট্ট করে। আমাদের থেকে পার্কে যেতে যেতে প্রায় 4টা বেজে যায়। এই যে দেখুন একদম কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে। অন্যদিকে হরিণটাকে একটু চোখে পড়লাম, মানে নিচে আসার সময় আদিত্যর অবস্থা দেখুন। আদিত্য মনে করেছে এটা জীবিত। প্রথমে তো ভয় লাগছিল ওর থেকে, তারপর ওকে একটু ধরে ধরে আদর করছিল। ও তো মানে বুঝতেছে না ওটা যে মুক্তি, এটা বুঝতেছে না। ওকে দেখুন হরিণটাকে ধরে ধরে একটু মানে ট্রাই করতেছে কথা বলে কিনা। কিন্তু পাহাড়ে প্রবেশ করার পর প্রথমে উপরে উঠে গিয়েছিলাম, মানে নিচের দিকে এত খেয়াল করিনি আমরা। তো নিচে নেমে এত সুন্দর দোলনা দেখতে, মানে না চড়ে প্রথমে আমরা উঠে যাই। প্রিয়া দেখুন কিভাবে চড়তেছে, মানে ওর থেকে একটু ভয় লাগতেছে না। আমার তো অনেক অনেক ভয় লাগতেছিল, মানে মনে হচ্ছে এখনই পড়ে যাব। আচ্ছা যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।